আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি মিস কেস 29/2025 ইংরেজিতে এই মামলায় দুজন আসামি ডক্টর জান্নাতারা হেনরি এবং জনাব শামীম তালুকদার লাবুর পক্ষে এই আদালতে 1 নম্বর আদালতে উপস্থিত হয়েছি। এই আদালতে আমি আরও 2 দিন এসেছি। সেখানে জান্নাতারা হেনরির ডিভিশনের জন্য উনি সংসদ সদস্য, উনি বিএ পাস, এমএ পাস এবং উনি ডক্টরেট। ওনার তখন এসেছি আমি ওনার জন্য, ওনাদের কোর্টে আনা হয় নাই ডিভিশনের জন্য, যেহেতু ওনাদেরকে ডিভিশনে কোর্টে দেওয়া হয়েছে। অত্যন্ত অসুস্থ এবং ওনাদের সামাজিক মর্যাদা অনুযায়ী কোর্ট জেল কোড অনুযায়ী তাদের প্রাপ্য, সুতরাং আমি সেখানে সেই আবেদন করেছি। আবেদন অ্যালাউ করেছে গত 2 সপ্তাহ আগে হবে, কিন্তু আমরা এখনও সেটার কপি পাই নাই। সুতরাং এখনও তিনি ডিভিশন বুক করার সেই ইয়েটা উনি এখনও পাচ্ছেন না। আজকে ওনাদের এই মামলায় জড়িত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওনারা সিরাজগঞ্জের 3টি মামলার আসামি। সেই মামলাটি হচ্ছে 5ই আগস্ট 84 সালের যেই মামলা, সেই প্রতিটি মামলায় 100 থেকে 150 জন আসামি এবং তার সাথে যুক্ত আরও 100 থেকে 150 জন আসামি। সুতরাং এই আসামিদেরকে নিয়ে এই মামলা করা হয়েছে এবং ওই মামলা 3টাকে আন্তর্জাতিক এই আদালতে এই ক্রাইম হিসাবে, ইন্টারন্যাশনাল ক্রাইম হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে কি না, এই মর্মে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ এই ট্রাইব্যুনাল, মহামান্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন এইটাকে ইনভেস্টিগেশন করার জন্য। তো গত কয়েকটি ডেট গিয়েছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট আসে নাই। যদিও কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই যে রিপোর্টগুলি অনতিবিলম্বে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 35-এর 3-এ আছে কোনো আসামিকে, ইনক্লুডিং ডেথ প্রাপ্ত আসামিকে, তার সমস্ত বিচার কাচার সমস্ত কিছু অতি তাড়াতাড়ি করতে হবে, না হলে এইটা ক্রুয়েলটি টু দ্য অ্যাকিউজড হিসাবে প্রমাণিত হবে। এইটা হচ্ছে আমাদের সংবিধানে এই বিষয় আছে। এবং সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে পিবি কাউন্সিল ঘোষণা করেছে 5 বছরের ভিতরে যদি ডেথ পেনাল্টির ব্যক্তির সেই বিচার সম্পন্ন করা না হয়, তাহলে ডেথ পেনাল্টিকে যাবজ্জীবনে পরিণত করতে হবে, পিবি কাউন্সিলের সেই অর্ডার। তো সুতরাং জাজমেন্ট। তো আজকে আমি এখানে এসেছি, আমি আসামিদের সাথে আলোচনা করার জন্য গেলাম, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেলাম এবং দুঃখিত হলাম। ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রকাশ করছি, আসামির সাথে আলোচনা করতে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার সময় হচ্ছে 5 মিনিট। বসতে না বসতে বলল 1 মিনিট পার হয়ে গিয়েছে। তাদের সাথে আমার আগে পরিচয় নাই, আমি তাদের কাছে মামলার বিষয়বস্তু জানব, কারণ আইনজীবীর সাথে তার পরামর্শ করা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। সে যদি লয়ারের কাছে তার বিষয় ব্যক্ত করতে না পারে, তাহলে আদালতে তার পক্ষে ডিফেন্স দেওয়া সম্ভব নয়। অথচ আপনারা জানেন আমি বঙ্গবন্ধুর মার্ডার কেসের আসামি পক্ষের লয়ার ছিলাম সুপ্রিম কোর্টের 5টি পর্যায়ে, সেইখানে রিভিউ পর্যন্ত, এবং জেল হত্যা মামলায় আসামি পক্ষের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। হাইকোর্টে জেল হত্যার মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত খালাস করে ফেলেছিলাম। আবার আপিল করা হলো, সুপ্রিম কোর্টে আমাকে সেখানে নিয়োগ দিয়েছিল।
আইনজীবী হিসাবে আমি আসামিদের সাথে জেলখানায় যখন আলাপ করতে গিয়েছি, আমাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এইখানে আন্তর্জাতিক আদালত, যেই আদালত দেশীয় আদালতের সীমার বাইরে, আন্তর্জাতিক গণ্ডিতে থাকবে, এইখানে বলা হচ্ছে যে আসামির সাথে আইনজীবীর সম্পূর্ণ আলোচনার সুযোগ দিতে হবে। এই আলোচনার সুযোগ নাই। আমি এই কথা দেখে মনে হচ্ছে অতীত যারা হয়েছে তারা হয়তো আমার মতো এরকম বঞ্চিত হয়েছে। এই বঞ্চিতটার বিষয় নিয়ে আমি মনে করেছি কথা বলা জরুরি। এই কথা বলা জরুরি হলে আমাদের এই সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলি জানবেন, কারণ আমরা চাই আমাদের বিচার ব্যবস্থাকে নিয়ে যেন আন্তর্জাতিকভাবে কোনোভাবে যেন কোনো প্রশ্ন কেউ না তুলতে পারে।